নিতাই গৌরকে আমরা সকলে চরণ ধরেছি। এইবার আমার নবদ্বীপে শান্তিপুর মিলন আস্বাদন করবেন। ওমা কথা নয়, সবাই শান্ত হও। মন এক না করলে কিছু বোঝা যাবে না। খুব সুন্দর বসে আছো, তেমন এক মনে বসে থাকো। জয় রাধে। শ্রীধাম নদিয়া নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু আমার মাত্র 24 বৎসর বয়সে যখন তার নবীন যৌবন বয়স মাত্র 24 বৎসর, ঠিক সেই সময় তিনি গোটা নদিয়া নবদ্বীপকে ছেড়ে, মাকে ছেড়ে, বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে তিনি গৃহত্যাগী হয়েছিলেন। তিনি সন্ন্যাস মন্ত্র তিনি দীক্ষা নিয়েছিলেন। কেন? ওমা কথা নয়, জয়নিতা। কেন? কারণ তিনি একদিন মনে মনে ভাবছে যে আমি যদি সংসারী হই, সংসারে থেকে নাম করি, তাহলে আমার এই কলিজীবের যত সন্তান আছে তারা এই হরিনামকে মানতে চাইবে না। কিন্তু আমার সন্তানদের যদি আমার উদ্ধার করতে হয়, তাহলে আমার তাদের বোঝাতে হবে, নিজে আগে আচরণ করতে হবে। তাই তিনি সকল কিছু পরিত্যাগ করে জনমের মতো নামকে সম্বল করে ঘর থেকে পথে নেমেছিলেন, শুধু আমাদেরকে উদ্ধার করবে বলে। সকল কিছুকে, সকল আপনজনকে সেরে তিনি চলে গিয়েছিলেন। কেন? শুধু আমাদের জন্য। তাই শুনুন কেমন ভাবে তিনি আমাদের জন্য এত বড় ত্যাগ করলেন, যার জন্য আজ এই মধুমাখা হরিনাম করে আমরা শান্তি পাই। একদিন নদিয়া নবদ্বীপে মা বিষ্ণুপ্রিয়া দেবী এবং মহাপ্রভু দুজনাই একই শয্যায় শয়নে আছে। হঠাৎ করে বিষ্ণুপ্রিয়া দেবীর ঘুমটা ভেঙে যায়, নিদ্রাটা ভেঙে যায়। আর যখনই মধ্যরাত্রিতে বিষ্ণুপ্রিয়া দেবীর ঘুমটা ভেঙে যায়, অমনি তার হাত দুটি তার পালঙ্কের উপরে তিনি বোলাতে থাকেন, যেখানে মহাপ্রভু শয়নে ছিলেন। কিন্তু পালঙ্কের উপর হাতটা ভুলিয়ে কি দেখতে পাচ্ছে? হাতটা বুলিয়ে দেখছি প্রভু নাই। অমনি চমকে উঠেছে বিষ্ণুপ্রিয়া দেবী। কি হলো? প্রভু কোথায় গেল? সঙ্গে সঙ্গে হাতটা বুলিয়ে আজই বলছে, দেখো দেখো, হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, আজি পালঙ্কে বুলায়ে হাতে গো, পালঙ্কে বুলায়ে হাতে গো, প্রভু না দেখিয়া আজি কাঁদিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, শিরে হানি করা ঘাতে গো, শিরে হানি করা ঘাতে গো, শিরে হানি করা ঘাতে গো, প্রভু এই কি তোমার বলো মনে ছিল? প্রভু এই কি তোমার মনে ছিল? এই অভাগিনীকে কাঁদাই গে
তাই নয়নের জলে জলে গেলে আজ বিষ্ণুপ্রিয়া দেবী আজ বিষ্ণুপ্রিয়া দেবী বললেন যে প্রভু প্রভু তুমি কোথায় গেলে? প্রভু গো, আজ পালঙ্কে হাত দিয়ে দেখছি প্রভু নাই। প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে কাঁদিয়ে তুমি চলে গেলে। প্রভু যাওয়ার আগে একবারও কি অভাগিনীর কথা তোমার মনে পড়ল না? মাগো, অভাগিনী বিষ্ণুপ্রিয়া, তার যে কত বিরহ, সে বিরহের কথা যতই বলবো ততই কম। সারা জনমের মতো সবাই প্রভুকে দেখতে পেলেও বিষ্ণুপ্রিয়া দেবী কিন্তু এই যাবার পরে তাকে না জানিয়ে চলে গেল, আর কিন্তু কোনো দিন প্রভুকে দেখতে পারেনি। তার বৃহ যন্ত্রণাটা সেই জানে। এখনো যখনই হাত দিয়ে দেখেছে মা যে প্রভু নেই, সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বেরিয়েছে। ঘরের বাইরে বেরিয়ে চারিদিকে খুঁজছে, প্রভুকে চারিদিকে খুঁজছে, কিন্তু প্রভু কোথাও নেই। যখন চারিদিকে খুঁজে কোথাও পেল না মা, তখন ভাবছে এখন আমি কি করব, কার কাছে যাব, কাকে গিয়ে বলবো যে প্রভু ঘরে নেই। কারণ প্রভুকে নিয়ে তাদের মনে সব সময় ভয় থাকতো যে প্রভু কখন না জানি আমাদের ছেড়ে চলে যায়। তাই আর কিছু বুঝতে না পেরে ভাবছে এখন আমার মায়ের কাছে যেতেই হবে। সচিমা বয়স হয়ে গেছে, চোখে ভালো দেখতে পায় না, ভালো চলতে পারে না। সেই বৃদ্ধ বুড়ি মার কাছে যে গিয়ে বলবে, বধূমাতা তাও বলতে পারছে না যে আমি যদি বলি যে প্রভু ঘরে নেই, তোমার পুত্র ঘরে নেই, সে সইতে পারবে তো? কারণ আমার মা ছাড়া যে আর কেউ নেই। এখন এখানে আমার মা ছাড়া আমার কে আছে বলো? তখন কিছু না বুঝতে পেরে এখন কাকে বলবে কেমন ভাবে, তাই আগে মধ্যরাত্রি তো মা কোথায় যাবে? তাই মায়ের দরজার কাছে গিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, মা, ও মা, দরজাটা একটু খুলবে মা? ও মা, দরজাটা একটু খুলো না। সচিমা ভেতর থেকে বলছে, কে? মনে হচ্ছে বধূমাতা। এত রাত্রে, এখনো তো প্রভাত হয় নাই, এখনই কেন চলে এলো? যাই তো দেখি। কোন রকম করে হাঁটতে হাঁটতে গিয়ে দরজাটা খুলেছে। খুলে দেখছি বধূমাতার চোখে জল। বলছে, বৌমা, এ কি, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন তুমি? তোমার চোখে জল কেন? মা, তুমি আমায় কিছু বলতে চাও? এত রাত্রে উঠেছো কেন? এখনো তো প্রভাত হয় না। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মনে মনে ভাবছে মনে হয় কোনো স্বপ্ন দেখেছে, তাই মনে হয় কাঁদছে, তাই আমার কাছে এসেছে। ও মা, তুমি কোনো স্বপ্ন দেখেছো? কোনো খারাপ? বলছে, না মা, এসেছি তোমাকে কিছু বলবো। বলো। মা, বলবো বলে এসেছি কিন্তু বলতে পারছি না। মনে মনে ভাবছি কি করে বলবো আমি, কিন্তু মাকে বলা ছাড়া আমার কোনো উপায় নেই। তাই মাকে বলছে, মা, ও মা, আমি আর প্রভু তো একই শয্যায় শোয়ে নিয়েছিলাম। হঠাৎ করে মধ্যরাত্রে আমার ঘুমটা ভেঙে যায়, আর যখনই ঘুমটা ভেঙে গেল আমি পালঙ্কের উপরে হাত দিয়ে দেখছি প্রভু ঘরে নেই। মা, প্রভু যে আর ঘরে নেই। বিষ্ণুপ্রিয়া, এ তুমি কি বলছো? না 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 না, এ আমার বিশ্বাস হয় না। তুমি চলো দেখি, আমার মনে হয় সত্যি তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো। এটা তোমার স্বপ্নই হবে। চলো চলো, আমি দেখছি, চলো। হাতটা ধরে, মায়ের হাত ধরে ঘরে নিয়ে গেছে। মা গিয়ে কি দেখছে জানো? দেখছে তার পুত্রের অর্থাৎ আমাদের প্রভুর গলার বনফুলের মালাটা একদিকে, তার চরণ সকল কিছু একদিকে পড়ে আছে, বিছানা আলো ভালো, কিন্তু প্রভু নেই। প্রভু নেই। সে গিয়েও দেখলো সত্যই তো আমার সন্তান তো ঘরে নাই।
তখন বিষ্ণু প্রিয়ার দিকে তাকিয়ে বলছে, বধূমাতা আমার সন্তান কোথায় গেল, এত রাত্রে কোথায় গেল সে? তখন বলছে, মা আমি তো জানি না, তুমি বলো না মা, তুমি জানো প্রভু কোথায় গেছে? তখন মনে মনে বধূমাতাকে না জানিয়ে বলতে তো পারছে না মা, কারণ সে আরো কাঁদবে। সে তো মা, বলে সন্তান সামনে কাঁদবে আমি দেখতে পাবো না, তাই বিষ্ণুপ্রিয়াকে বলতে পারছে না। তিনি কিন্তু সব সকল শয্যা দেখে বুঝতে পেরেছে যে নিমাই আর নাই, নিমাই চলে গেছে, নিমাই আর নবদ্বীপে নেই। আমার মন বলছে আমাদের ছেড়ে চলে গেছে। তখন মনে মনে ভাবছে যে নিমাই আমাকে একদিন বলেছিল যে মা জানো, এই নদিয়ার পথে পথে আমি হরিনাম করি বলে এই নদিয়ার বড় বড় পণ্ডিতরা আমাকে হরিনাম করতে দেয় না, সবাই আমাকে বাধা দেয়। কিন্তু মা আমি বলে দিলাম, তোমায় বলে দিলাম, আমাকে যত অপমান করবে আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার হরিনামকে যদি কেউ অসম্মান করে সেদিন কিন্তু আমি আর সইব না। মাগো আমি হরিনাম করি বলে আমার হরিনাম কেউ নিতে চায় না। তুমি দেখো মা, এই হরিনামকে একদিন আমি সম্বল করে এই হরিনামকে বুকে আগলে নিয়ে জনমের মতো এই নদিয়া ছেড়ে আমি সন্ন্যাসী হয়ে যাব মা, জনমের মতো সন্ন্যাসী হয়ে যাব। মনে মনে মা ভাবছে নিমাই মনে হয় তার কথাটা রেখেছে। নিমাই বলেছিল ও চলে যাবে, মনে হয় ও চলে গেছে, কিন্তু বধূমাতাকে বলছে না। তাকে কি বলছে জানো? শোনো বৌমা, আমি কি বলি শোনো, আসলে আমার ছেলেটা তো একটু হরিনামের পাগল, চোখের জলটা দেখাচ্ছে না, একটু মুখে মৃদু হাসি নিয়ে তাকে বোঝাচ্ছি, তুমি কেঁদো না, আরে ও তো হরিনামের পাগল, তুমি জানো না? আমার মনে হয় তার ওই হরিনাম করতে করতে তার ভাবের উদয় হয় যে ভক্ত না পেলে তার ভালো লাগে না, তাই মনে হয় পথে বেরিয়ে গেছে ভক্তের চরণ ধুলা মারবে বলে। তুমি চিন্তা করো না, আমি যাবো আর আসবো, আমি নিমাইকে নিয়েই ঘরে ফিরবো, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এই বলে বলছে কি করলেন, একটা বাতি জ্বালিয়েছে, একটা বাতি জ্বালিয়ে যাচ্ছে মধ্যরাত্রে নিমাইকে খুঁজছে গোটা নদিয়া নবদ্বীপে। কেমন ভাবে, তুরিতে জ্বালায় বাতি খুঁজিছে মা হেতে উতি মায়া মা নিমাই রে, ও নিমাই, মাতুরিতে জ্বালায়ে বাতি, মায়া আমার খুঁজিছে নইতিউতি, কোন ঠাই উদ্দেশ্য না পাই গো, কোন ঠাই উদ্দেশ্য না পাই গো, আরে কোন ঠাই উদ্দেশ্য না পাই নিমাই রে, কোথায় গেলি বাবা? ফিরে আয়। কোন ঠাই উদ্দেশ্য না আরে মাগো, পাই। খুঁজতে খুঁজতে মৃদু মৃদু আলো ফুটেছে, দু একজন নদিয়াবাসী বাহির হয়েছে, তাদের কাছে ছুটে গিয়ে তাদের হাতে ধরে বলছে, কেউ কি দেখেছো? তোমরা কেউ বলো না। কি দেখেছো? কেউ কি দেখেছো? আমার নিমাইয়ের কেউ কি দেখেছো? আমার নিমাইকে কেউ কি দেখেছো?
কোন ঠাই উদ্দেশনা আই নিমাই রে, কোথায় গেলি বাবা? একবার বুকে ফিরে আয়, আমার বুকের ধন। ওরে তুই যে আমার নয়নের মনি বাবা, তুই চলে গেলে এই অভাগিনী মা বাঁচবে কেমন করে? ও মা, মাতা পিতাই জানি সন্তান না থাকলে তার কত দুঃখ, কত কষ্ট। আজ নিমাইকে খুঁজে পাচ্ছে না, তার একমাত্র নয়নের মনি তার নিমাই। তাই নিমাইকে পাগলের মতো খুঁজছে আর বলছে, বাবা বুকের ধন আমার ফিরে আয়, ফিরে আয়। এই বুড়ি মাকে আর কষ্ট দিস না, আর কাঁদাস না, আয় বাবা ফিরে আয়। এই করতে করতে হঠাৎ তার মাথায় এসেছে, তাই তো প্রত্যেক দিন নিমাই যায় শ্রীবাসের আঙিনায় হরিনাম করতে। যাই তো, আমার মনে হয় ও শ্রীবাসের আঙিনায় আছে, ও শ্রীবাসের ঘরে আছে। ছুটতে ছুটতে শ্রীবাস, বাবা দরজাটা খোল, বাবা একবার দরজাটা খোল। শ্রীবাস চিন্তিত হয়ে গেল, এত প্রভাতে মায়ের কণ্ঠ। তাড়াতাড়ি করে গিয়ে দরজাটা খুলে দেখছে মা সচিমা দাঁড়িয়ে আছে। মা, ও মা, এই প্রভাতে এই হতভাগ্যর ঘরে তুমি কেন মা? কিছু প্রয়োজন হলে আমায় ডেকে নিতে। ওরে ওরে শ্রীবাস, তুই আগে বল না যে তোর ঘরে আমার নিমাই আছে। বল না বাবা যে তোর ঘরের ভেতরে আমার নিমাই আছে, বল না। শ্রীবাস বলছে, মা, প্রভু তো গত নিশীতে আমার ঘরে আসেনি মা। প্রত্যেক দিন আসে, আমরা হরিনাম করি, কিন্তু গত নিশীতে প্রভু তো আসেনি। ও তোর ঘরে আমার নিমাই নেই? ও তোর ঘরে নেই? তাহলে আমার নিমাই আর কোথাও নেই। ও সত্যই এই নদিয়া ছেড়ে জনমের মতো আমাদের ছেড়ে চলে গেছে। ও যে আমাদের ছেড়ে চলে গেছে রে বাবা। তাই মার সইতে পারলো না, নিমাই চলে যাওয়ার বিরহ মার সইতে পারছে না। বলছে, যে নদিয়ায় আমার নিমাই নেই, সেই নদিয়ায় আমি এক মুহূর্ত আর বেঁচে থাকবো না, এই প্রাণ আমি আর রাখবো না। ঘরে বিষ্ণুপ্রিয়াকে বলে এসেছে যে তুমি কেঁদো না, আমি নিমাইকে নিয়েই ফিরবো। এমন করে মুখ আমি তাকে দেখাবো, কি বলবো তাকে গিয়ে? না না না, এই প্রাণ আমি আর রাখবো না। ছুটতে ছুটতে যাচ্ছে মা, ছুটতে ছুটতে যাচ্ছে, সুরধনী গঙ্গায় নিজেকে বিসর্জন করে দেবে। নিমাই নিমাই বলতে বলতে যাচ্ছে, আর তার পিছু পিছু যাচ্ছে কারা? নিত্যানন্দ প্রভু, শ্রীবাস ঠাকুর, সকলে ছুটতে ছুটতে মা মা বলতে বলতে যাচ্ছে। মা যেও না মা, নিমাই 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 বলে গঙ্গায় ঝাঁপ দিতে গেল। ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। মা আমি কি তোমার ছেলে নই? মা আমি কি তোমার ছেলে নই? মা আমি কি তোমার ছেলে নই? আমি কি তোমার ছেলে নই? মা নিতাই গেছে, আমি কি তোমার ছেলে নই? মা নিমাই গেছে, নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? মা ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। আরে ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। মা মা, এ কি করছো তুমি? পিছন থেকে নিতাই চাঁদ মাকে জড়িয়ে ধরেছে। ও মা, কোথায় যাচ্ছ তুমি? তুমি কি ভুলে গেলে আমি কি তোমার ছেলে নই মা? ও মা বলো না, নিমাই গেছে, নিতাই তো আছে, তুমি কেন কেন এত ভেঙে পড়ছো? ও মা এখানে দাঁড়াও, তুমি দাঁড়াও তো দেখি, আগে চোখের জলটা মোছো। কি হয়েছে? ভাই চলে গেছে,
শোনো, এই নিতাই তোমাকে কথা দিচ্ছে মা, এই নিতাই তোমাকে ধরে কথা দিল, নিমাই যত দূর পর্যন্ত যাক না কেন তোমার কোলে নিমাইকে আমি ফিরিয়ে আনবই আনবো। একবারের জন্য হলেও আমি তোমার কাছে তাকে এনে দেব। তোমাকে বললাম মা, সে যদি সন্ন্যাস মন্ত্র নিয়েও থাকে তবুও তাকে তোমার কাছে ধরে আনবো, আর যদি নাও নিয়ে থাকে তবুও তোমার কাছে আমি এনে দেবো তাকে। কিন্তু মা, আমাকে একটা কথা দাও, আমি যতক্ষণ না আসবো এই প্রাণ তুমি বিসর্জন করবে না। হোমা, বুঝতে পারো না, নিমাই চলে গেছে, তুমিও যদি চলে যাও আমরা থাকবো কি নিয়ে? আমা, ভরসা রাখো, আমি যাব আর আসবো। এই বলে সঙ্গে দুজনকে নিলেন। মাকে বলল, মা তুমি বিষ্ণুপ্রিয়াকেও খবর দাও, খুব তাড়াতাড়ি আমি নিমাইকে নিয়ে আমি ফিরে আসব। তবে নদিয়া নবদ্বীপে নয়, কোথায় জানো, শান্তিপুরে আজ আনবো আমরা অদ্বৈত ভবনে। অদ্বৈত ভবনে সময় মতো তোমায় নিয়ে যাব আমি। বললো, বেশ বাবা, তুই আনতে পারবি তো? কথা দিচ্ছিস বাবা আমার? বলছে, হ্যাঁ মা, তুমি কিন্তু প্রাণ বিসর্জন করবে না। এই বলে মা নিতাই চাঁদের কথা মতো ঘরে চলে গেল। ঘরে চলে গেল। আর এদিকে নিত্যানন্দ প্রভু, শ্রীবাস ঠাকুর আর কাকে নিলেন? শেখর চন্দ্র। এই দুজনকে সঙ্গে করে নিলেন। গেলেন কোথায়? ছুটতে ছুটতে গুরুদেবের আশ্রমে। কোথায় মা? কাটোয়া, কাঞ্চননগরে কেশব ভারতী গুরুদেব, মহাপ্রভুর গুরুদেব, তার আশ্রমে গেলেন ছুটতে ছুটতে। গুরুদেব, গুরুদেব। কে? ও নিতাই। গুরুদেব, আপনি বলতে পারেন এখানে কি আমার ভাই এসেছিল? প্রভু যখনই বলেছে মা, গুরুদেব বলছে, হ্যাঁ, কিছুক্ষণ আগেই তো সে জনমের মতো সকল মায়া ত্যাগ করে বৃন্দাবনের পথে চলেছে। সে সন্ন্যাস নিয়েছে, তুমি জানো না? সে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়ে জনমের মতো বৃন্দাবনের পথে চলেছে। বলছে, আমার ভাই চলে গেছে, সে সন্ন্যাসী হয়ে গেছে। হ্যাঁ, সন্ন্যাসী হয়ে গেছে। তবে মা যে ঘরে কাঁদে, বলে, দেখো দেখো, বেশি দূর হয়নি, এই কিছুক্ষণ আগে বেরিয়েছে। যাও যাও, বদনে তার কি মধুর কৃষ্ণ না, যাও শুনতে পাবে, একটু এগিয়ে যাও। এই কথা শুনে শ্রীবাস ঠাকুরকে বলল, তুমি এক্ষুনি চলে যাও। কোথায় চলে যাবে? তুমি অদ্বৈত ভবনে। তাকে গিয়ে বলো সে যেন ঘাটে দাঁড়িয়ে থাকে, একটা নৌকা নিয়ে, হ্যাঁ, দূর কৌপিন বহির ব্যাস নিয়ে সে যেন দাঁড়িয়ে থাকে। আমি সেখানে নিতাই চাঁদকে, মহাপ্রভুকে নিয়ে আসছি। বলল, জানো, তার দীক্ষা নেওয়ার পর আজ তার নাম কিন্তু আর নিমাই নেই। নিমাই ডাকলে হবে না, তাকে ডাকবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই আমাদের মতো জীবের লাগেই 24 বৎসর বয়সে জনমের মতো তিনি চলে গেলেন, শুধু আমাদেরকে উদ্ধার করবে বলে। তাই হরিনাম বিলাচ্ছে আর পথ দিয়ে যাচ্ছে মা। তিনি নিজে তো কৃষ্ণ, কি মা? তাই তো, ব্রজের কৃষ্ণ, রাধা কৃষ্ণ দুই তেনু তো, তারা দুই তনু হলো গৌর হরি। কিন্তু আজ তিনি নিজে কৃষ্ণ হয়ে বলে, আমি ভগবান নই, আমি ভক্ত। এই ভক্তরা কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়? আমার রাধারানী কেন আমার জন্য এত কাঁদে? এই বাসনা সব জানবার জন্যই তো আমার আশা। তাই ছুটতে ছুটতে যাচ্ছে। আর কি বলছে জানো? বদনে বলছে, দেখো দেখো, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, প্রাণ বধূ। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, আমার প্রাণ বধূ। কৃষ্ণ কই, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ
কোথায় কৃষ্ণ কোথায় আমার প্রাণ আহা, বধূয়া আমি ডাকি গো তোমারে হে জনম ভরে, ডাকি যে তোমারে এ জনম ভরে তবু না পাই দেখা। ওই মায়েরা কৃষ্ণ তুলু ধরি হরি বল হরি বল। কোথায় কৃষ্ণ কোথায় আমার প্রাণ বধূয়া কৃষ্ণ নাম করতে করতে প্রভুকে খুঁজছি, কাকে? কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় আমার প্রাণবধূয়া। আমি ডাকি গো তোমার এ জন্ম ভরে তবু না পাই দেখা। হরি বল হরি বল আজ নিজে ভগবান তবু কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে মা। আর যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে আর তার পিছু পিছু যাচ্ছে কে মা? কিছু দূর গিয়ে ছুটতে ছুটতে কিন্তু নিতাই চাঁদ শুনতে পেয়েছে। কি শুনতে পেয়েছে? যে তার ভাই এগিয়ে যাচ্ছে কোথায়? বৃন্দাবনের পথে। কিন্তু ভাইকে তো বৃন্দাবনে নিয়ে যাওয়া যাবে না। তাহলে তাকে কোথায় নিতে হবে? ওই যে মাকে কথা দিয়েছি অদ্বৈত ভবনে। কিন্তু তাকে আনবো কি করে? তাকে আগে হরিনামে বাঁধতে হবে। একমাত্র তাকে কেউ বাঁধতে পারলে হরিনামই বাঁধতে পারে। তাই যখনই যাচ্ছে মা বলছে দেখো দেখো দুটি বাহু তুলে যাচ্ছে তো। আর তার দাদা পিছন থেকে কি বলছে? ওকে যাই, হরি বল হরি বল ওকে যাই রে। দেখো দেখো হরি বলে বাহু তুলে নেচে যায়। তাই গৌর হরি বল ওকে যায় ওকে যায় রে হরি বলে বাহু তুলে নেচে যায় হরি বলে মুখে হরি বলে দুটি বাহু তোলে। আর মুখে হরি বলে দুটি বাহু তুলে হরি বলে দুটি বাহু তোলে হরি বলে বাহু তোলে নেচে যায়। উলুধ্বনি হরি বল। ওকে যায় রে হরি বলে বাহু তুলে নেচে যায় হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে তাই গৌর হরি বল হরি বল। ঠিক এইভাবে হরি বলে বাহু তুলে দুটি বাহু তুলে নৃত্য করতে করতে যাচ্ছে। আর যখন যাচ্ছে তাকে তো ধরতে গেছে মা তার দাদা। আর মহাপ্রভু অন্তর্যামী, তিনি অন্তরের কথা জানে যে তার পিছু কেউ আসছে। তিনি কিন্তু বুঝে গেছে। আর যখনই বুঝে গেছে তখন সে কি বলছে জানো? ধরতে আমায় পারবে না কেউ, আর ধরতে আমায় পারিবে না কে পারবে না কেউ ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবন। আর ধরতে আমায় পারিবে না কেউ যাব মধুর শ্রী বৃন্দাবন বলি সেথায় আমার প্রাণনাথ, আর সেথায় আমার প্রাণনাথ করে মুরলি বাদন, যাব মধুর বৃন্দাবন। আর ধরতে আমায় পারবে না কেউ যাব
মধুর শ্রী বৃন্দাবন। তাই বলছি যেই আসো না কেন আমাকে আর কেউ ধরতে পারবে না, কারণ আমি যখন একবার মনে করেছি আমি যাব আমার প্রভুর কাছে, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি প্রভুর চরণ পাবই পাবো। তাই কৃষ্ণ নাম গাইতে গাইতে নয়নের বাড়ি বরিশন করতে করতে তিনি যাচ্ছে মা। যেতে যেতে পৌঁছালেন কোথায়? পৌঁছালেন রার দেশের মাটিতে, বীরভূম, বাঁকুড়া, দুর্গাপুর। হ্যাঁ, এই বীরভূম বাঁকুড়া যে ডিস্ট্রিক্টের মধ্যে অনেক জায়গা আছে মা, যেখানে একেবারে লাল মাটি, শুকনো, যেখানে জলের বিন্দু নাই, সেখানে গিয়ে কি করেছে মা? চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, নয়নে তার জল, কিন্তু কৃষ্ণ নাম সে শুনতে পাচ্ছে না। চারিদিকে ঘুরছে কেমন? 3 দিন রার দেশ করিয়া ভ্রমণ করিয়া ভ্রমণ কৃষ্ণ নাম না শুনিয়া শুনিয়া প্রভু আমার করেন ক্রন্দন। করেন ক্রন্দন। 3 দিন রার দেশ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। হরিবলা পাখি তো মা, তার হৃদয়টা ছটফট করছে। যখন কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না, তিনি এক স্থানে বসে পড়েছে আর বলছে, কেউ আমার করণে একটু কৃষ্ণ নাম শোনাও, আমার যে আর ভালো লাগছে না। কেউ একটু কৃষ্ণ বলো, কেউ একটু হরি বলো। এখানে কি কেউ নাই যে একটু কৃষ্ণ নাম করতে পারে? এই বলে আমার মহাপ্রভু নয়নের জলে কাঁদছে মা। আর ওদিকে কিছু ছোট ছোট বালক যারা এসেছে কি করতে মা? রাখাল বালক যারা এসেছে ধেনু চড়াতে। সকালবেলা ধেনু বৎস আনে, তারা মাঠে ছেড়ে দিয়ে ছোট ছোট বালক তো একসঙ্গে খেলা খেলে। এইবারে আজও তারা খেলা খেলছে। তার ঠিক পাশেই মহাপ্রভু বসে আছে কিছুটা দূরে। তাদের নাম কি? কারো নাম বীরবীরে, কারো নাম ক্যাবলা, কারো নাম নিধিরাম সর্দার। হ্যাঁ, এই যে নামগুলি আগেরকার নাম তো এমনই নাম ছিল, বীরবীরে, ক্যাবলা, নিধিরাম, সিধিরাম। এইবার তারা খেলা খেলছে। তাদের বয়সটা কেমন? বলে ওই 5 বছর, কারো 5 বছর, কারো 6 বছর, কারো 7 থেকে 10 এর মধ্যে তারা খেলা খেলছে। এইবারে যারা একেবারে ছোট ছোট বালক, অনেকে দেখবেন মা বয়স হয়ে গেলেও মুখে কথা ফোটে না। 5 বছরের বাচ্চা যে, তার মুখে ভালো করে কথা ফোটেনি, আদো আদো কথা বলে। আজকে তারা কি বলছে? হ্যাঁ, এই বীরবীরে এদিকে শোন। একে অপরকে বলছে, এই বীরবীরে শোন না, আজকে আমরা খেলা খেলবো। কি খেলবো রে? এই বল, কি খেলবো? তখন ক্যাবলা বলছে, কেন? আমরা হাডুডু খেলবো। হ্যাঁ, বলে হাডুডু তো প্রত্যেক দিন খেলি, আজকে আর খেলবো না। তাহলে বলি, তখন পাশ থেকে কি বলছে মা? বীরবীরে বলছে, শোন না, আমি তোকে বলি শোন, আজকে কি খেলবো? একটা নতুন খেলা খেলবো। তোমার মন দেবে? বলছে একটা নতুন খেলা খেলবো। বলছে কি খেলা রে? বলি তাহলে শোন। বলছে বল। বলছে এই কিছুদিন আগে না আমার দাদু আমাকে গপ্প শুনিয়েছে। বলে না অনেক ছোট ছোট বাচ্চা কথা আদো আদো গল্প না বলে বলছে আমার দাদু আমাকে গপ্প শুনিয়েছে। কি গপ্প শুনিয়েছে? বলে আমার দাদু ওই লগদ্বীপে গিয়েছিল, জানিস? আরে লগদ্বীপ, লগদ্বীপ। তখন যার কথা একটু স্পষ্ট মা, ইনি হচ্ছে আদো আদো বলে তার নবদ্বীপকে লগদ্বীপ বলেছে, কথা ফোটেনি। পাশ থেকে যে পরিষ্কার ভাষা, সে বলে কি বলছিস? আরে ওটা লগদ্বীপ না, বল নবদ্বীপ, নবদ্বীপ। ওই হলো হলো হলো। তা শোন না, কি বলছি শোন। আমার দাদু যখন ওই লগদ্বীপে গিয়েছিল না, ওই লগদ্বীপে আমার দাদু একটা সোনার মানুষ দেখে এসেছে। আমার দাদু একটা সোনার মানুষ দেখে এসেছে, জানিস? আর সেই সোনার মানুষটা নাকি হরিনামের খেলা করে। হ্যাঁ, হরিনামের খেলা করে সবাইকে নিয়ে। চল না আজকে আমরা সেই খেলাটা খেলি। তখন পাশ থেকে ক্যাবলা বলছে, এই যে তোরা কি আমাকে বোকা পেয়েছিস? হ্যাঁ, নাম আমার ক্যাবলা হতে পারে, কিন্তু মনে মনে আমি অনেক চালাক। হ্যাঁ, আমি সব জানি, আমার নামটা ক্যাবলা হতে পারে, তাই কি ভেবেছিস আমি ক্যাবলা? না। এই শোন, এই বীরবীরে
বলছি যে হরিনামের খেলা করবি, তুই জানিস হরিনামের খেলা করতে খোল লাগে, করতাল লাগে। হ্যাঁ, খোল করতাল ছাড়া হরিনামের খেলা করা যায়? তখন বলছে এই ক্যাবলা, তুই কি ভেবেছিস আমার দাদু বলেনি? তাও বলেছি, কি করে খেলতে হয় সেটাও বলে দিয়েছে। বলছে কি করে? বলি শোন, আমার দাদু বলেছে আলাদা করে হরিনাম করতে কোনো খোল করতাল লাগবে না, যার যার খোল করতাল তার তার কাছেই আছে। কি মা আছো তো? হ্যাঁ, কোথায়? এই দুটি কি? এই দুটি এক করলে কি হয়? একটা ধ্বনি হয়, একে কি বলে? করতাল, তাই তো? তাহলে করতাল তো পেয়ে গেলে, তাহলে খোল কোথায়? এই দেহটা, এই দেহটা একটা খোল, তাই তো মা? যেমন এই যে মাটির মৃদঙ্গ শ্রীখোল, যেটা বাজালে বাজে, না বাজালে বাজে না, তেমন এই দেহ খোলটাও বাজালে বাজে, না বাজালে বাজে না। কিন্তু এই মাটির মৃদঙ্গ শ্রীখোল আর এই দেহ খোলের কিন্তু একটা পার্থক্য আছে। কেমন? বলে এই মাটির মৃদঙ্গ খোল কিন্তু সবসময় ভালো থাকে, সবসময় বাজে, মধুর মধুর বাজে, কিন্তু এই দেহ খোল কিন্তু সবসময় বাজে না। এই দেহ খোল কিন্তু সবসময় ভালো থাকে না। বলে এই দেহ খোল ততদিনই বাজে যতদিন এই দেহে হরিনাম হয়, তাই তো? তাহলে এই দেহের সঙ্গে শ্রীখোলের পার্থক্যটা আগে শুনে নাও। বলছে ভালো করে মন দেবে যে শ্রীখোল কি বলে আর এই দেহ খোল কি বলে। কি বলছে মহাজন? বলে বাজে খোল, বাজে খোল, হরি বল, হরি বল, বাজে খোল, বাজে খোল, বাজে কখন? এই যে বাজছে, কিসে বাজছে? এটাও বাজছে, কিসে বাজছে? হ্যাঁ, হরি নামে, কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। হরি নামে, কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। তাহলে খোল বাজাতে পারছেন তো এখনো? আমরা পারছি, তাই তো? কিন্তু কতক্ষণ? কতক্ষণ? বলে এই দেহটা ততক্ষণই ভালো থাকবে। ওই যে কথায় বলে না, এই যে একটা বাজনা বাজছে আর একটা বাজে আছে, কিন্তু দুটি বাজে, একটা বাজনা বাজে আর একটা বলে যদি কেউ খারাপ হয়ে যায় আমরা বলি না তুই খুব বাজে ছেলে হয়ে গেছিস, বলি না মা? তাহলে এই দেহটাও তেমন একটা বাজে হয়ে যায়। কখন? বলে এই দেহের যখন প্রাণ পাখি উড়ে যায়। তাহলে দেহটা কতক্ষণ বাজবে, কতক্ষণ ভালো থাকবে, এই দেহটাকে ভালো রাখা যাবে? বলে এই দেহে যতক্ষণ তুমি হরি নাম করবে। হ্যাঁ, হরি নামে, কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। হরি বল, হরি বল, কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। তাহলে যতক্ষণ এই দেহে হরিনাম করবে ততক্ষণ এই দেহটা ভালো থাকবে। কিন্তু দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় সেদিন বাজে খোল, বাজে দেহের খোল। প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল। প্রাণ পাখি উড়ে গেলে কোনো কাজের নয়, কাজের নয়, হরি বল, হরি বল। কাজের নয়, কাজের নয়। বাজে খোল, বাজে খোল। কি মা বোঝাতে পারলাম? দেহে যতক্ষণ প্রাণ পাখি আছে ততক্ষণ এই খোল ভালো, আর পাখি উড়ে গেলেই তখন বাজে হয়ে যাবে। কিংবা মৃত্যুর পরে যখন এই দেহটা মৃতদেহ হয়ে যায় তখন এই দেহটাকে তাড়াতাড়ি করে নিয়ে যায়। কেন? দেহটা পচে যাবে, বেশিক্ষণ রাখা যাবে না। নিজের বাড়ি তো, ঘর তো দূরের কথা, নিজের উঠোনেও জায়গা হয় না। হরি বল, হরি বল। উঠোনের এক কোণে পড়ে থাকতে হয়। তবে কপাল ভালো যে আমরা তার সন্তান, তাই কিন্তু আমাদের একটা জায়গা তিনি করে রেখেছে সবার জন্য। সেটা কোথায়? বলে এ জগতের মাতা পিতা এই দেহ নিয়ে ওই পাঁচতলায় ঢুকতে নাই দিতে পারে, এই মরদেহ নিয়ে নাই ঢুকতে দিতে পারে, কিন্তু এই পচা দেহটা ভগবান জায়গা দিয়েছে। সেটা কোথায়? বলে শেষের তলা, ওই পাঁচতলা নয় যা কষ্ট করে গড়েছো, শেষের তালা ওই তুলসী তলা। শেষের তাই গৌর হরি বল। তুলসী তলা ওরে রবে সাধের পাঁচ তলা, শেষের তালা তুলসী তলা। ওরে রবে সাধের পাঁচ তলা। বলি শেষের বেলা, নিদানের বেলা, হরি 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 বলা। তোমাদের শেষের তলা তুলসী তলা।
কি মা ভুল বললাম? শেষের তলা তুলসী তলা। প্রত্যেককে এ জগতে যার কোটি কোটি টাকা আছে, হ্যাঁ, যার কোটি কোটি টাকা আছে, তারও শেষের দিন ওই তুলসী তলায় শুতে হবে। আর যে কাঙাল ভিখারি পথে ঘাটে ঘুরে বেড়ায়, তাকে ওই তুলসী তলায় শুতে হবে। হরি বল, হরি বল। তাই আর কি বললেন? বলে দেখো দেখো, আজই যখন সবাই মিলে বললেন খোলটা বাজাও, তাহলে খোল তো পেয়ে গেলাম, করতাল কোথায়? এবার করতাল বাজিয়ে শোনাও দেখি কত জোর আছে, একটু বার করো। হ্যাঁ, আর একটু জোর হবে না? হ্যাঁ, জোরে বাজাও। হ্যাঁ, এটাই তো সুযোগ। খোল করতাল যার যার বাজাও, কারণ ভজনটা কিন্তু একাকেই করতে হবে। ভজন কিন্তু তোমারটা কেউ করে দেবে না, বা তুমি কারোর জন্য তুলে রাখতে পারবে না করে। এসেছো একা, যেতে হবে একা, এ কথা মনে রাখতে হবে, তাই না? তাহলে ভগবান বলছে কি, বলে দেখো আমার সন্তানরা যখন একাকী থাকবে, খোল করতাল থাকবে না, তারা হরিনাম বলবে না। বলে এই খোল করতাল যার যার খোল করতাল বাজিয়ে হরিনাম করবে। তাহলে করতাল বেজে কি বলে? আমার সঙ্গে বাজাও সবাই মিলে, হরি বল। করতাল বলে করতাল, হরি বল। করতালে বলে করতাল, করতাল বলে করতাল, আরে করতালে বলে করতাল, আজি করে করে তাল দিলে হয়, করতাল বলে করতাল। আজি করে করে তাল দিলে আজি হয়, করতাল বলে করতাল, করে করে নিতাই গৌর হরি বল। আরে করে করে তাল দিলে হয়, আরে করে করে তাল দিলে হয়। করতাল বলে করতাল, আহা করতাল বলে করতাল। তাহলে আজ কি করলেন? বীরবীরে ক্যাবলা সবাই যার যার খোল করতাল বাজিয়ে হরিনাম করছে। তাই তাদের সঙ্গে আমরাও একটু করব, যাতে মহাপ্রভু আমাদের কাছে আসে। সবাই মিলে একটু বাহু তুলে নিতাই গৌর হরি বল। সবাই তুলে না, আমার সঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধ্বনি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই গাইছেন তো ওই গান? দেখি। হরে কৃষ্ণ হ্যাঁ, হরে রাম বাহ, হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে সবাই কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধরি হরি বল, হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল। হরি বল। আর ঠিক এইভাবে যখন বীরবীরে ক্যাবলা নিধিরাম সবাই হরিনাম করতে লাগলো, মহাপ্রভু অমনি কি করেছে মা? দাঁড়িয়ে পড়েছে। মহাপ্রভু অমনি দাঁড়িয়ে পড়ে তিনি শুনতে পাচ্ছে দূরে হরিনাম হচ্ছে, সে কি আর দাঁড়িয়ে থাকে? তাই বলে হরিনাম করো। দেখো মা, এত ছোট ছোট বালক, তারা কিন্তু শিক্ষাটা দিয়ে যাচ্ছে আমাদের। ভগবান লীলা করেছে নিজের জন্য, কিন্তু শিক্ষাটা দিয়েছে আমাদের, তাই না? আর শিক্ষাটা কি পাচ্ছি? ছোট ছোট বালক, তারা তো কিচ্ছু জানে না, ভালো সেবাও দেয়নি, কিচ্ছু না, কিন্তু আজ শুধু বদনে মন ভরে ভক্তি ভরে হরিনাম করেছে বলে তাদের সরল সুবুদ্ধি ভালোবাসায় আজ মহাপ্রভুকে টেনে এনেছে তাদের কাছে। হরি বল, হরি বল। তাই ভগবানকে নিজের কাছে আনতে গেলে, আপনজন করতে গেলে শুধু হরিনামটা করতে হবে। তাই আর সেই ছোট্ট ছোট্ট বালকরা যখন হরিনাম করছে, মহাপ্রভু আর থাকতে পারেনি, তিনি নয়ন জল ফেলতে ফেলতে তাদের মধ্যখানে এসে বসে পড়েছে। আর যখনই বসে পড়েছে মা, তার অঙ্গের ছটা একেবারে জ্যোতিবাহির হয় কেমন, চারিদিক আলো হয়ে গেছে। তিনি নয়নে জলে কাঁদছে, আর ওই ছোট্ট ছোট্ট বালকরা মা ওই মহাপ্রভুকে দেখে ভয় পেয়ে গেছে। মানে নাম করতে করতে অমনি ভয় পেয়ে গেছে। কে? একে অপরকে বলছে, ওই দেখ, ওই দেখ, এই বীরবীরে, ওই দেখেছিস
এরকম তো কোনোদিন হয়নি। আমরা হরিনাম করছি আর আমাদের মধ্যখানে একটা আগুন জ্বলা মানুষ এসে বসেছে। বাপরে বাপ, আমার তো খুব ভয় করছে। ক্যাবলা বলছে আমারও খুব ভয় করছে রে, এই আগুন জ্বলা মানুষটি কে? অঙ্গ থেকে যেন আগুন ঝরছে মহাপ্রভু। হ্যাঁ, কোনোদিন তো তাকে দেখেনি। আজ তাদের ভক্তি ভালোবাসায় স্বয়ং মহাপ্রভু তাদের কাছে। তারা তো জানে না তাদের ওই হরিনামে তারা কাকে ডেকে এনেছে, হরি বল হরি বল। কাকে কাছে পেয়ে গেছে তারা জানে না। তারা জানে না সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তখন একে অপরে ভয় পাচ্ছে মা। আর এদিকে নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু ভাইয়ের পিছু নিয়েছিল। ভাইয়ের পিছু নিতে নিতে সেও কিন্তু হরিনাম শুনতে পেয়েছে। আর বলছে ওখানে হরিনাম হচ্ছে মানে আমার ভাই ওখানেই আছে, কারণ যেখানে হরিনাম সেখানেই আমার ভাই নিতাই নিমাই। আহা, তাই কি করছে, ছুটে গিয়ে নিতাই চাঁদ একেবারে ওখানে পৌঁছে গেছে। সেখানে গিয়ে একটা গাছের আড়ালে উঁকি দিয়েছে। সামনাসামনি যাওয়া যাবে না, যদি নিমাই না যায় তাকে বুঝিয়ে সুজিয়ে নিতে হবে। তাই গাছের আড়াল থেকে দেখছি ওই ছোট্ট ছোট্ট বালকরা জড়সড় হয়েছে। আর মহাপ্রভু তাদের মুখের দিকে তাকিয়ে বলছে, ওরে নামটা বন্ধ করলি কেন? গানা খুব ভালো লাগছে। কে শিখিয়েছে তোদের এমন নাম? হরি বল। এত সুন্দর মধুর নাম তোরা কোথা থেকে শিখলি? ওরে ওরে বালক, ওরে রাখাল বালক, আমাকে আরেকটু নাম শোনা না। তখন তার কথা মতো তার কথা শুনে ভাবছে না, আমরা যতটা ভয় পাচ্ছি এই ঠাকুর অতটা আমাদের ভয় দেবে না। খারাপ নয়, তার থেকে ভালো ঠাকুর নাম শুনতে চাইছে, একটু শোনায়। তাই তারা ঘিরে ঘিরে তাকে নাম করছে। নিতাই চাঁদ তা দেখলো, ওই তো আমার নিমাই বাধা পড়ে গেছে হরিনামের কাছে। এইখান থেকেই আমি নিমাইকে নিয়ে যাব মায়ের কাছে। হ্যাঁ, কিন্তু সামনে যাওয়া যাবে না। তা কি করেছে মা, গাছের আড়াল থেকে ওই ছোট্ট ছোট্ট বালকগুলোকে ইশারা করছে, ইশারা করে ডাকছে। মুখে কথা বলছে না, ইশারা করছে। আর এটা দেখেছে কে মা? দেখেছে বীরবীরে। বীরবীরে দেখে ক্যাবলাকে বলছে, এই ক্যাবলা, হ্যাঁ দেখেছিস? ওই দেখ এইখানে একটা আগুন জ্বলা মানুষ, আর ওই দেখ ওই গাছের পিছনে অনেকটা আগুন জ্বলা মানুষ। বাবা আমার কিন্তু খুব ভয় লাগছে। এই আমার দেখেছিস তার ঘাড়ে মানে কাঁধে আবার একটা ঝোলাও আছে। আমি শুনেছি মা বলেছে একা একা কোথাও যেতে নেই, যদি একা একা কোথাও যাই তাহলে নাকি ওরকম ঝোলায় ভরে ছেলে ধরা ধরে নিয়ে যায়। তাহলে কি ছেলে ধরা এলো? হ্যাঁ, বলছে দেখো দেখো ছেলে ধরা এসেছে, হরি বল হরি বল, এসেছে আমাদের ধরে নিয়ে যাবে বলে, দেখো ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। তখন যেই ডাকছে মা, বীরবীরে ক্যাবলাকে বলছে, এই ক্যাবলা তুই তো খুব চালাক, তুই বলিস তোর নাম ক্যাবলা কিন্তু তুই খুব চালাক, যা যা তুই যা, তুই যা, দেখ না ঠাকুর কি বলছে। ক্যাবলা বলছে, না 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 বাবা, আমি 7 নয় 5 নয়, আমার মায়ের একমাত্র সন্তান, যদি ওই ঝোলায় ভর্তি করে আমায় নিয়ে যায় তখন আমার মা বাবার কি হবে? আমি যাব না। তখন বীরবীরেকে বলছে, এই তাহলে তুই যা। তখন বলছে, না আমিও যাব না, ভয় পাচ্ছে মা। তখন ওই যে কথায় বলে না মা, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, একজন হচ্ছে নিধিরাম। তা নিধিরাম বলছে, এই মনে কিন্তু ভয় মা, কিন্তু সামনে বলছে, এই তোদের কাউকে যেতে হবে না। হ্যাঁ, খুব সাহস দেখাস তাই না? আর এখন যখনই বলেছি যেতে, এখন ভয়ে কেউ যাবে না, তোদের যেতে হবে না, আমি যাচ্ছি, দেখ আমি চলে যাচ্ছি। যখনই বলেছি তুই যাবি, বলে হ্যাঁ, তবে শোন না, যখনই 1 পা 2 পা দিয়েছে মা, তার মনেও কিন্তু ভয় করছে। হ্যাঁ, তখন তাকে ডেকে বলছে, এই শোন ক্যাবলা, এদিকে আয়, এদিকে আয়, শোন আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি। ওই যে আমাদের কোমরে যে গামছাগুলো আছে না, তারা তো রাখাল মা, তাদের কোমরে একটা করে গামছা থাকে, মনে তো ভয় ভয়, তা বলছে গামছাটা নিয়ে আয়, নিয়ে আয়। এই কী করবি জানিস, আমি তো যাচ্ছি, আর এই গামছাটা এই দেখ সবাই একটার সঙ্গে একটা বাঁধবি, বড় করে একটা। হ্যাঁ, ভয়তে কি করবে বুঝতে পারছে না, বলছে দেখ আমি কিন্তু যাচ্ছি, আমার অনেক সাহস, আবার ভাবিস না আমি ভয় পেয়েছি, ঠিক আছে? কিন্তু একটু করতে আমি বলে দিচ্ছি, একটা বুদ্ধি তোকে দিলাম। এই যে আমি কোমরে বাঁধলাম জোর করে, আমি 1 পা 2 পা করে যাব, যদি দেখিস
ঠাকুর ভালো, তাহলে তো ভালো কথা। আর যদি দেখিস যে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ধরে আমাকে ওই ঝোলায় ভরে ফেলেছে, অমনি আমাকে টান। এই, আমি এখন টানতে বলেছি? সাদে বলি তুই ক্যাবলা, হ্যাঁ কিচ্ছু বোঝে না। ওরে এখন বলিনি রে, যখন ঝোলায় ভরে ফেলবি তখন আমাকে সবাই মিলে টান দিবি, আর যখনই টানবি আমি হর হর করে ঝোলা থেকে বেরিয়ে তোদের সামনে চলে আসবো। এই ভালো বুদ্ধি না? হ্যাঁ, তাহলে চল দে। এইবার যাচ্ছে মা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ধনী হইব দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল করছে মা, নিধিরা, ভয়ে এক পায়ে গই দুই পা পিছন। এক পায়ে গই দুই পা পেছয়, এক পায়ে গই দুই পা পেছয়। কি বললেন মা? দেখো দেখো, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ধনী হরি বল হরি বল। নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা। আর এক পা দু পা করতে করতে একেবারে নিতাই চাঁদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভয়ে থরথর করে কাঁপছে মা। তখন বলছে, বালক আয় আমার কাছে আয়। আমি দেখেছি তোরা খুব ভয় পাচ্ছিলি, কেন রে? ওরে আমি তোদের ধরে নিয়ে যাব না। সত্যি বলছে ঠাকুর? তুমি আমাকে ধরে নিয়ে যাবে না তো? না। তাহলে এই ঝোলাটা কেন? বলছি এই ঝোলা, ওরে এই ঝোলায় যে যা চাইবি তাই পাবি। দাঁড়া। মুখের দিকে তাকিয়ে দেখছে মুখটা একেবারে শুকিয়ে গেছে। সারাদিন রোদে রোদে ঘোরে তো মা, ছোট্ট বালক কখন কি খেয়েছে, তাই কি করেছে ওই ঝোলা থেকে একটা মিঠাই বার করেছে। নিতাই চাঁদ মিঠাইটা বার করে তার হাতে দিয়েছে, দিয়ে বলছে নে। নিধিরামকে দিয়ে বলছে, বালক এটা সেবা কর। যখনই হাতে মিঠাই দিয়েছে মা, ছোট্ট শিশুরা তাদের হাতে যদি কিছু দেওয়া হয় তখন তারা কি আনন্দ পায় না? সব ভুলে যায়, আনন্দ পায়। হাতে যেই মিঠাইটা দিয়েছে মনে মনে ভাবছে, বাহ এই ঠাকুরটা তো ওই ঠাকুরের থেকেও ভালো। হ্যাঁ, ওই ঠাকুরটা তো শুধু আদর করেছে, এই ঠাকুরটা আবার মিঠাইও খেতে দিয়েছে। বাহ বাবা, যাই ওদেরকেও ডেকে আনি, আমি একা কেন খাবো, ওদেরকেও ডেকে আনি। তাই কি করেছে মা, ওই হাতে মিঠাই নিয়ে বলছে, ঠাকুর তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। এই বলে ওই মিঠাই হাতে করে নিয়ে তাদের কাছে গেছে, গিয়ে বলছে, এই ক্যাবলা, এই বিড়বিড়ে, এই দেখ ওই ঠাকুর আমাকে মিঠাই খেতে দিয়েছে রে, জানিস এই ঠাকুরের থেকে ওই ঠাকুর ভালো। বলছে তাই তো, এই আমরা যাব, আমাদের দেবে? বলে হ্যাঁ দেবে, চল। এইবার সকল ভয় ভেঙে গেছে ওই মিঠাই খাবে বলে। তাই কি বলেছে, সবাই মিলে জোট বেঁধে চলে গেছে নিতাই চাঁদের কাছে। যখনই নিতাই চাঁদকে ঘিরে দাঁড়িয়েছে, নিতাই চাঁদ বলছে, ওরে তোরা মিঠাই খাবি? বলি হ্যাঁ। আচ্ছা ঠাকুর। তখন পাশ থেকে বিড়বিড়ে বলছে, ঠাকুর আমাকে মিঠাই দিতে হবে না, তোমার ওই ঝোলাটা কি ঝোলা? বলছে এটা সিদ্ধ ঝোলা, এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। সত্যি? বল না কি খাবি, যা খাবি তাই দেব। না না ঠাকুর। তখন অতটুকু বালক, সে কি বোঝে মা, ভক্তির কতটুকু কি বোঝে? সে বলে উঠল, ওই যে দাদুর কাছে গপ্প শুনতে শুনতে কখনো যে তাকে ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না। তখন বিড়বিড়ে বলছে, ঠাকুর আমার দাদু না একদিন লগদ্বীপে গিয়েছিল জানো, আর ওই লগদ্বীপে গিয়ে একটা সোনার মানুষ দেখেছি। ও ঠাকুর আমাকে ওই সোনার মানুষটা দেখাবে? তোমার ওই ঝোলার মধ্যে আমি একটু সোনার মানুষটা দেখব, শুনেছি তাকে দেখলে নাকি প্রাণ শীতল হয়। ও ঠাকুর একটু দেখাবে? তখন নিতাই চাঁদ আর চোখের জল ধরে রাখতে পারল না, বলে ওরে বালক তোরা নিজেরাও জানিস না, তোদের ওই হরি নামে সহজ ভালোবাসায় ভক্তিতে সেই সোনার ঠাকুর যে তোদের মধ্যিখানে বসে আছে, তোদের মধ্যে যে বসে আছে সেই তো সোনার ঠাকুর। সে বুঝতে পেরেছে নবদ্বীপে আমার ভাইয়ের কথাই বলছে তারা। তখন বলছে, ও সোনার মানুষ দেখবি? দেখাবো, তবে আমার একটা কাজ করে দিবি। দেব, বলো। বলি ওই যে তোরা যাকে ঘিরে ঘিরে হরিনাম করছিলি, ওই আগুন জ্বালা মানুষটা যদি তোদের কাছে জিজ্ঞাসা করে বৃন্দাবনের পথ,
একটু বৃন্দাবন না দেখিয়ে ওই শান্তিপুরের পথটা দেখাবি? ঠাকুর, তুমি আমাকে মিথ্যে কথা বলতে বলছো? তুমি জানো না মিথ্যে কথা বলা মহাপাপ? ওরে, এ কথা বললে তোদের কোনো পাপ হবে না রে, তোরা জানিস না? ওই ঠাকুর ঘর থেকে চলে এসেছে বলে গোটা নদিয়াবাসী কাঁদছে। তার বাজ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বিরোহিনী বিষ্ণুপ্রিয়ার মুখের দিকে তাকানো যায় না। ওরে, তোদের হাতে ধরি বালক, তোদের জিজ্ঞাসা করলে আমার জন্য এতটুকু বলে দিস। ওরে, আমি নিতাই চাঁদ, আমি এই কলিযুগের সকল বহন ভার নিজের মাথায় করে রাখি। আজ যদি তোদের এই কথা বলতে কোনো পাপ তাপ হয়, সেই সকল পাপ তাপ নিজের মাথায় তুলে নেব আমি নিতাই গৌর হরি বল। তাই বললেন, বেশ ঠাকুর, তুমি যখন বলছো তাহলে তাই হবে। তাহলে আমাদের এবারে সেই সোনার মানুষটা দেখাও। তখন নিতাই চাঁদ অঙ্গলে হেলন করে বলছে, ওই দেখ, যাকে ঘিরে ঘিরে তোরা হরিনাম করছিস, সেই হলো তোদের সোনার ঠাকুর নিতাই গৌর হরি বল, হরি বল। বলে, ও তাই? তাই তার অঙ্গ থেকে অমন আগুন ঝরছিল। অমনি কি করেছে মা? নিতাই চাঁদকে বলছি। নিতাই চাঁদকে বললেন, প্রভু, আজ তোমার যদি করুণা না হতো তাহলে প্রভুকে কাছে পেয়েও আমরা চিনতে পারতাম না। কথাটা তো মিথ্যে নয় মা। গৌরের কাছে বসে আছে, তাও চিনতে পারছি না। কেন? নিতাই চাঁদের করুণা নেই বলে। নিতাই চাঁদের যদি করুণা না হয়, গৌর কৃপা হবে না। তাই আজ এখানে দেখিয়ে দিল যে নিতাই চাঁদের করুণা পেল বলে তারা তো নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, নাম করছিল, কিন্তু চিনতে পারিনি। যখনই নিতাই চাঁদ করুণা করলো, তখনই চিনতে পারলো যে যাকে নিয়ে হরিনাম করছি তিনি আমাদের মহাপ্রভু নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আর দেরি না করে সবাই তার কাছে ছুটে চলে গেল। সকলে নয়ন ভরে দেখলো। দেখার পরে তিনি জিজ্ঞাসা করছে, ওরে বনেরে রাখাল, বলবি কোন পথে গেলে বৃন্দাবন পাবো? তখন নিতাই চাঁদ ইশারা করে বলছে, ওই পথটা দেখিয়ে দে, শান্তিপুর। তখন কি বলছে মা? ছোট ছোট বালকরা বলছে, ঠাকুর এই পথে যাও, ঠাকুর এই পথে, হরি বল, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, এই বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যেতে, হরি বল, হরি বল, পাইবে যেতে, পাইবে যেতে। আরে এই পথে যাও ঠাকুর এই পথে। আর যখনই বলেছে শান্তিপুরের পথটা দেখিয়ে দিয়েছে ঠাকুর, যাও যাও এই পথে চলে যাও। আর মহাপ্রভু দেরি না করে সকল বালককে আদর করে ভালোবেসে তিনি একেবারে ছুটতে ছুটতে যাচ্ছে, ভগবানের নাম করতে করতে চলে যাচ্ছে। আর যখন যাচ্ছে কি বলতে বলতে? রাধা নাম করতে করতে। কেমন? বৃন্দাবনে যাবে যে, তাই রাধে রাধে সবাই মিলে হরি বল, হরি বল। জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। উলুধ্বনি হরি বল। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুরী বৃন্দাবনে, চলো সবাই মধুরী বৃন্দাবনে। জয় রাধে রাধে বলে রাধে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। তিনি রাধা নাম করতে করতে যাচ্ছে আর নিতাই চাঁদ পেছন থেকে ডাক দিয়েছে, নিমাই। মহাপ্রভু বলছে, কে? এখানে এই নামে তো আমাকে কেউ চেনে না। অমনি পিছনের দিকে তাকিয়ে দেখছি, ও মা, এ তো আর কেউ নয়, আমার দাদা। তখন নিতাই চাঁদ এসে বলছে, কিরে নিমাই, মাত্র 3 দিন হয়েছে তুই সন্ন্যাসী হয়েছিস, এর মধ্যে নিজের দাদাকে ভুলে গেলি? ওরে, আমি তোর পাগলা নিতাই দাদা, মনে নেই আমার কথা? ও দাদা, তোমাকে কি করে ভুলি বলো?
তবে দাদা তুমি এই পথে কেন? বলে আমি বৃন্দাবনে যাচ্ছি। বাহ বাবা বাহ, বৃন্দাবনে যাচ্ছ? আমিও তো বৃন্দাবনে যাচ্ছি। দাদা ভালোই হলো, তুমি জানো আমি না বৃন্দাবনের পথটা চিনি না, আমাকে একটু চিনিয়ে নিয়ে চলো। চল ভাই, আমি তোকে নিয়ে যাচ্ছি, আমি থাকতে তোর কিসের চিন্তা। ওমা কোথায় নিয়ে যাবে ভাইকে? শান্তিপুরে। কিন্তু বুঝিয়ে দিল আমিও বৃন্দাবনে যাচ্ছি, চল আমার সঙ্গে চল। এইবার চলে যাচ্ছে মা, দুই ভাই মিলে কাঁধে কাঁধ দিয়ে হরিনাম করতে করতে পৌঁছালেন কোথায়? প্রভু বলে আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদ কহে এই তো যমুনা, তুমি করো দর্শন। দর্শন। প্রভু কয় আর কত দূর আছে যমুনা? বলো না ও দাদা, বৃন্দাবন আর কত দূর, আর হাঁটতে পারছি না। তখন বলছে সুরধনী গঙ্গার কাছে এসেছে মা, কালনার ঘাটে। কালনার ঘাটে দাঁড়িয়ে আছে, আর ওপারে হচ্ছে শান্তিপুর। তা কালনার ঘাটে দাঁড়িয়ে বলছে এই তো, আর দেরি নেই, এই তো ভাই, এই সামনে যাকে দেখতে পাচ্ছিস এটাই হলো বৃন্দাবনের যমুনা। হরি বল হরি বল। সুরধনী গঙ্গাকে বলছে যমুনা, আর মহাপ্রভু কিন্তু তাই বিশ্বাস করে নিয়েছে। বিশ্বাস করে তিনি কি করলেন? যমুনায় গিয়ে তিনি রাধে রাধে বলি যমুনায় স্নান করতে লাগলেন। হ্যাঁ, আর যখন স্নান করতে নামবে ঠিক সেই মুহূর্তে তার চোখ গেছে ওপারে। ওপারে চোখটা গেছে, ওপারে যখনই চোখটা গেছে, বন্ধু যখন ওপারে গেছে, আমার দিকে এত কষ্ট করে গঠন করা, খুব সাবধান সাধু, সাবধান। কত সাধুরা আছে মা, ভজন সাধন করতে করতে উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে, কিন্তু কিঞ্চিত ভুলের কারণে ধপ করে মাটিতে পড়ে সব সব শেষ। তাই বলছে সাধু সাবধান, সব চলবে কিন্তু হরিনামে মৌন, মনটা শান্ত রাখতে হবে। তাই কি বলছে মা, এইবারে যখন ওই যমুনাকে দেখে বলছে এটা হলো যমুনা, গঙ্গাকে দেখে অমনি তার চোখ গেছে ওপারে। আর ওপারে বলেছিল না অদ্বৈত ঠাকুরকে দাঁড়িয়ে থাকতে, তিনি কিন্তু নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু কিন্তু তা দেখে ফেলেছে। কি হলো? হ্যাঁ, ভালো করে তাকিয়ে দেখছি তো আর কেউ নয়, এ তো অদ্বৈত। হ্যাঁ, এ তো অদ্বৈত। তখন কি বলছে মা, অদ্বৈত প্রভুকে দেখে বলছে তুমি তো অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য, হেতা কেন আইলা আমি বৃন্দাবনে, তুমি কেমনে জানিলা, কেমনে জানিলা। তুমি তো অদ্বৈত আচার্য, হেতা কেন আইলা আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানিলা? কি হচ্ছে এখানে? তখন অদ্বৈত আচার্য বলছে, তাকে বলছে প্রভু বলছেটা কি? প্রভু দাঁড়িয়ে আছে কালনার ঘাটে, আমি আছি শান্তিপুরের ঘাটে, তিনি সুরধনী গঙ্গার মাঝে, তিনি কি বলছে? তখন পিছন থেকে নিত্যানন্দ প্রভু কি করছে জানো মা, হাত দুটো বাড়িয়ে অদ্বৈতকে বলছে বলো না বলো না, অদ্বৈত অনেক কষ্ট করে ভাইকে এই অবধি এনেছি, মায়ের কোলে নিতে হবে, বলো না, হাত জোর করি। তখন অদ্বৈত বলছে ও এই কথা, তার মানে ঠাকুর মিথ্যে কথা বলে আজ ঠাকুরকে এখানে এনেছে, তাই তো? তবে শোনো, নিতাই চাঁদকে বলছে এই যে আমার আনা গোরা, অনেক কষ্ট করে তাকে এনেছি। কি মা, তাই তো অদ্বৈত প্রভু প্রত্যেক দিন তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে নয়ন জলে ভাসাতেন। এই অদ্বৈত কে? সত্য ত্রেতা দাপরে একই জনা, দেবাদিদেব মহাদেব। সেই মহাদেব হচ্ছে অদ্বৈত প্রভু। তিনি আগে এসেছে শান্তিপুরে, প্রত্যেক দিন কৃষ্ণ নাম লিখত। প্রভু তুমি অপ্রকট, তুমি প্রকট হও, আর এই কলিজীবের দুঃখ দুর্দশা আমি সইতে পারছি না, তুমি প্রকট হয়ে সকলকে রক্ষা করো। তাহলে তার আনা গোরা হুঙ্কার বসে, হুঙ্কার বসে তিনি প্রভুকে আহ্বান করেছে এই কলিতে। বলছে আমার আনা গোরা, আমি মিথ্যে কথা বলতে পারবো না, তুমি বলেছো বলেছো, আমি সব বলে দেব। তখন কি করলো জানো, অদ্বৈত সব বলে দিল। ও ঠাকুর, মহাপ্রভুকে বলছে ঠাকুর শোনো, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা হলো কালনার ঘাট, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো শান্তিপুরের ঘাট, আর তুমি যেখানে নেমেছো এটা সুরধনী গঙ্গা, শ্রী যমুনা নয়।
আর প্রভু তোমাকে বলেছে এটা বৃন্দাবন, এটা বৃন্দাবন নয়। হ্যাঁ, তাহলে তখন কি করেছে মহাপ্রভু রেগে গিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে পড়েছে, দাদার দিকে তাকিয়ে বলছে, ভাই হয়ে ভাইকে তুমি করিলে বঞ্চনা, এ আমি সইব কি করে? দাদা তুমি জানো না কত কষ্ট করেছি আমি, বৃন্দাবনে যাব, প্রভুর চরণ পাবো, তুমি কেন কেন মিথ্যা কথা বলে আমাকে আবার এখানে নিয়ে এলে? দাদা তুমি আমাকে বৃন্দাবনে নিয়ে চলো, বৃন্দাবনে যাব আমি। তখন কি বলেছে জানো? তখন নিতাই চাঁদ বলছে, ভাই আমি তোকে মিথ্যে কথা বলিনি, আমি তোর দাদা, আমি তোকে মিথ্যে কথা বলতে পারি? তাহলে তুমি বুঝিয়ে দাও যে এই সুরধনী গঙ্গা কি করে যমুনা হলো, বলে দাও। বলছে শোন, গঙ্গা যমুনা বহে একধার, হ্যাঁ, পশ্চিমে যমুনা, পূর্বে গঙ্গাধার, গঙ্গার যমুনা একই ধারায় বহে, ঠিক আছে? আর তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেটা হচ্ছে পশ্চিম ধার, তাহলে পশ্চিমে হচ্ছে যমুনা, আর ওপারে যে দাঁড়িয়ে আছে সেটা হলো পূর্ব, সেটা হলো গঙ্গা। তাহলে বল, প্রমাণ হলো না যে তুই যেখানে দাঁড়িয়ে স্নান করেছিস সেটা গঙ্গা নয়, সেটা যমুনা? কি মা হলো তো? দাদার কথা মিলে গেল। বলছে সেটা তো বুঝলাম, তাহলে এই যে কালনার ঘাট, এই শান্তিপুর, এটা কি করে বৃন্দাবন হলো? বলে শুনবি, শোন। বলি যেথায় তোমার হয় ধনী, হরি বল, হরি বল, হরি বল। সেথায় মধুর শ্রী বৃন্দাবন, আর যেথায় তোমার হয় আগমন, হ্যাঁ, সেথায় মধুর শ্রী বৃন্দাবন। এই কথা ভাগবতে আর এই কথা ভাগবতে বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। বলি যে হয় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। হলো ধনী, হলো ধনী, হরি বল, হয় আগমন। এই তো মধু শ্রীবৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রীবৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রীবৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন। এই তো মধুর শ্রীবৃন্দাবন। তাহলে ভাই বোঝাতে পারলাম? বলি যেখানে তোমার হয় আগমন, সেটা কি কোনো সাধারণ জায়গা থাকে? যেখানে আমার ভাই এসেছে সেটাই তো বৃন্দাবন হয়েছে, তাই না? তাহলে তুই এখানে স্বয়ং দাঁড়িয়ে আছিস, তাহলে আজ এটাই বৃন্দাবন, এটাই নবদ্বীপ, এটাই কালনা, এটাই শান্তিপুর। তখন বলল, দাদা আমি তোমার সঙ্গে পারবো না, চলো কি করতে হবে বলো। তখন বলল, চল ভাই আমার সঙ্গে শান্তিপুরে চল, অদ্বৈত ভবনে। তখন ভাইকে নিয়ে অদ্বৈত ভবনে চলে গেল। অদ্বৈত ভবনে যাওয়ার পর সেখানে সীতা ঠাকুরানী সকল কিছু আয়োজন করেছে। প্রভু যা যা প্রসাদ পেতে ভালোবাসে। আচ্ছা, প্রভু কি খেতে ভালোবাসে, কি সেবা করতে ভালোবাসে? মহাপ্রভু তার প্রসাদের থালা সব থেকে প্রিয় কি? অন্যের পাশে কি থাকলে তিনি খুশি হয় বলুন তো? কচু শাক, তাই তো, থোর, মোচা, যা কিনতে এত এত টাকা করি লাগে না, ভগবান খুব সন্তুষ্ট হয়ে যায়, তাই না? আর কিচ্ছু চায় না, এতটুকু দিলেই তিনি সন্তুষ্ট। তখন বলছি এত কিছু আয়োজন করেছে দেখি, বলছি অদ্বৈত এ তুমি কি করেছো? তুমি জানো না আমি সন্ন্যাসী, আর সন্ন্যাসী হয়ে এত কিছু সেবা আমি করতে পারবো না। তখন বলছে, এই যে ঠাকুর আমাকে অত বোঝাতে এসো না, আমি কি জানি না তুমি কোথায় কেমন খাও? হ্যাঁ, নীলাচলে খাও তুমি 54 বার, আর একে একে খাও তুমি শত শত ভাগ, একেবারে খাও শত শত ভাগ, নীলাচলে খাও 54 ভাগ। হ্যাঁ, আমাকে বোঝাতে আসতে হবে না, যতটুকু পেরেছি অনেক কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমার জন্য আয়োজন করেছি। তাই প্রভু বিলম্ব না করে একটু প্রসাদ পাও দেখি, আমরা একটু শান্তি পাই। এই বলে প্রভুকে বসিয়ে দিয়েছে মা। পাশে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে।
নিতাই চাঁদের খুব রাগ হচ্ছে। ও এতদিন ভাই কষ্ট করেছে, আমি বুঝি করি না? আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমার বুঝি ক্ষুধা লাগে না? হ্যাঁ, তখন বলছে ভাইকে সবাই বলছে, আমাকে তো কেউ বলে না যে তুমিও সেবা করো। বলছে ঠাকুর ভুল হয়ে গেছে, বসো বসো, তুমিও বসো। দুই ভাইকে বসিয়েছে মা, দুই ভাইকে বসিয়ে সেবা করাচ্ছে। সেবা করাতে করাতে কি করেছে মা, দেখছে কিছুক্ষণ পরে সেবার সকল কিছু ফুরায়ে গেছে। তখন কি করবে মা, যদি কাউকে সেবা দিতে দিতে ফুরিয়ে যায়, সময় না থাকে, তখন তার কাছে করজোড় করবে যে আর পারলাম না, এবার আমাকে ক্ষমা করুন। হ্যাঁ, ক্ষমা করবেন, মাথাটা নত করতে হবে। তখন এই যখনই এসে অদ্বৈত প্রভু বলেছে যে প্রভু এবার ক্ষমা করো, আমি তোমাদের পেট ভরাতে পারলাম না, আর তখনই কি করেছে, রাগ করে অদ্বৈত প্রভুর দিকে একেবারে নিতাই চাঁদ এক মুষ্টি অন্ন তুলেছে। এক মুষ্টি অন্ন তুলে একেবারে অদ্বৈতর মুখে ছুঁড়ে মেরেছে। আরে ছি 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 ছি, এ তুমি কি করলে? ও ঠাকুর, তুমি আমার গায়ে এঁটো ছুঁড়ে দিলে? হ্যাঁ, এই এঁটোটা আমার গায়ে ছুঁড়ে দিলে, হ্যাঁ এখন আমাকে আবার স্নান করতে হবে। হায় হায় হায়। নিতাই চাঁদ বলছে, বাহ, খুব উন্নতি হয়েছে তোমার অদ্বৈত। তুমি কি বললে? প্রসাদকে তুমি এঁঠো বলিলে? প্রসাদকে এঁঠো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত নিজের মাথায় দিল হাত। হায় হায় হায়, এ আমি কি করলাম? প্রসাদকে কখনো কেউ এঁঠো বলবে না, কখনো এঁঠো বলা যাবে না, যে এঁঠো পড়ে আছে না, অপরাধ হয়ে যাবে। যে অপরাধ করলেন অদ্বৈত প্রভু, সঙ্গে সঙ্গে এবার কি করবে, গিয়ে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছে। প্রভু এবার তুমি কৃপা করো, তুমি আমাকে বাঁচাও, এখন আমি কি করব? আমি যে অপরাধী হয়ে গেলাম, তুমি বলো না প্রভু, এর থেকে আমি কি করে মুক্ত হব? তখন মহাপ্রভু বললেন, কেদো না অদ্বৈত, আমি তো আছি। শতেক সন্ন্যাসী তুমি কি করবে, করাইবে ভোজন। 100 সন্ন্যাসী ভোজন করাবে, তবেই তুমি এই পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তখন বলছে, ঠাকুর 100 সন্ন্যাসী আমি এখন কোথায় পাবো? তখন বলছে, অত চিন্তা কিসের, আমি তো সন্ন্যাসী হয়েছি, তুমি একদিন একদিন করে আমায় 100 দিন সেবা করাও, তাহলেই তো হয়ে গেল, তাই না? 100 সন্ন্যাসীর সেবা হয়ে যাবে। তখন কি করছে জানো মা, প্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু 100 দিন কেন, তুমি কৃপা করো যেন যুগে যুগে সেবা আমি করাতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। যুগে সেবা করাতে পারি, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন যুগে যুগে সেবা করাইতে পারি। শুধু এ নিতাই গৌর হরি বল, হরি বল। জনমে জনমে বলি এই কৃপা করো মোরে, যুগে যুগে সেবা দিতে পারি, যেন এই কৃপা করো মোরে। যুগে নিতাই গৌর হরি বল, হরি বল। কৃপা করো মোরে, যেন যুগে যুগে সেবা দিতে পারি, যুগে যুগে সেবা দিতে পারি। তাই মহাপ্রভু তাকে কৃপা করলেন, এ জন্মে নয় জন্মে জন্মে তুমি আমায় সেবা দিতে পারবে। তখন এই কথা সেবা সম্পূর্ণ হলো মা। হওয়ার পরে নিতাই চাঁদ বলছে, তাহলে ভাই এবার তুই অনুমতি কর, নদিয়া নবদ্বীপে গিয়ে সকলকে আমি নিয়ে আসি, তোকে এক পলক দেখবে বলে সবাই বসে আছে, ভাই অনুমতি কর যাই। বলল, যাও দাদা, সবাইকে নিয়ে আসবে, তবে শোনো কি হয়েছে দাদা, তুমি সবাইকে আনবে নবদ্বীপে, মাকেও আনবে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে কিন্তু তুমি আনবে না। সে কি ও নিমাই, বিষ্ণুপ্রিয়া তোর বিরহে পাগল হয়ে আছে, তোকে যদি না দেখে তাকে আমি বলবো কি করে? ওরে এ কথা তুই কেমন করে বললি?
বলি দাদা সে যে আমার সহধর্মিনী, আর সহধর্মিনীর বদন দেখে আমি সন্ন্যাসী হতে পারবো না, তাই দাদা তুমি আনবে না। তাই চোখের জল মুছতে মুছতে নিতাই চাঁদ চলে গেল কোথায়? সচিমায়ের আঙিনায়। সচিমায় নদিয়া নবদ্বীপে গিয়ে সকলকে গিয়ে বলল, হে নদিয়াবাসী, যাও যাও, তোমাদের নদিয়ার চাঁদ ফিরে এসেছে, সকলে গিয়ে দর্শন করে এসো। সকলে ছুটতে ছুটতে শান্তিপুরে যাচ্ছে, আর এদিকে চতুর্দোলা সাজিয়ে নিয়ে এসেছে মায়ের জন্য। সাজিয়ে এনে মাকে বলছে, মা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে ভাইকে আমি এনে দেব, তাই চলো মা, ভাই এসে গেছে, চলো। সচিমা ছুটে এসে বলছি, ওরে ওরে আমার নিমাই এসে গেছে, সত্যি? হ্যাঁ আমার নিমাই এসেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে আমি একা যাব না, আমার বিষ্ণুপ্রিয়াকে নেব না, দাঁড়া আমি একটু বৌমাকে বলে আসি। এই কথাটা শুনেছে পাশের ঘর থেকে কে? বিষ্ণুপ্রিয়া দেবী। তার সঙ্গে থাকে সখী কাঞ্চনা। কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা ওই যে আমার প্রভু এসে গেছে, কাঞ্চনা রে আমাকে সুন্দর করে একটু সাজিয়ে দে। ওরে 3 দিন প্রভুকে দেখি না, যেন কত যুগ যুগ তাকে দেখি না, আমাকে একটু সাজায় দে রে, আমি একটু প্রভুর কাছে যাব। সুন্দর করে বিষ্ণুপ্রিয়া দেবী সেজে উঠল যাবে বলে, আর এদিকে নিতাই চাঁদ বলল, মা দাঁড়াও মা, আমি তোমাকে বলি শোনো, আমাকে নিমাই বলেছে মা, নদিয়াবাসী সবাই যাবে, তুমিও যাবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া না, বিষ্ণুপ্রিয়া যেতে পারবে না মা। নিতাই এ তুই কি বলছিস? ওরে বিষ্ণুপ্রিয়া যদি না যায় আমিও যাব না নিমাই দেখতে। কেন এসেছিস তুই? চলে যা, চলে যা, এক্ষুনি চলে যা, নিমাই দেখতে আমি যাব না। ওরে আমি যে একটা নারী, মায়ের আগে আমি একজন নারী, নারী হয়ে যদি নারীর বেদনা না বুঝলাম আমি কেমন নারী হলাম? ওরে তার যে কত কষ্ট কত যন্ত্রণা আমি তো এ চোখে দেখছি, আমি তো দেখছি, মা হয়ে আমি দেখব, আর সে দেখতে পাবে না, আমি যাব না। চলে যা, চলে যা, তুই চলে যা। বিষ্ণুপ্রিয়া দেবী সব শুনতে পেল, শুনতে পেয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে সে বিভোর হয়ে যাচ্ছে মা, কিন্তু মায়ের কাছে এমনভাবে বোঝালো যেন সে কাঁদছে না, তার কষ্টও হচ্ছে না। বুকে পাথর নিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা তোমাকে আর বলতে হবে না, আমি সব শুনেছি, মা যাও, আমি তো তার সহধর্মিনী, আমি যদি নবদ্বীপের অন্য কেউ হতাম তাহলে আমি যেতে পারতাম, আমি তো তার সহধর্মিনী, তাই আমার বদন দেখে সে সন্ন্যাসী হতে পারবে না, তাই তো আমাকে বারণ করেছে। তাতে কি হয়েছে? ওমা তুমি গিয়ে দেখে এসো প্রভুকে, তুমি আমায় এসে বলবি, তাতে আমার শান্তি। ওমা তুমি যাও। তখন অনেক বুঝিয়ে সুজিয়ে সচিমাকে ওই চতুর্দোলায় তুলে দিল। চতুর্দোলা নিয়ে নিতাই চাঁদ চলে যাচ্ছে মা, আর যত দূর যায় আর পিছন থেকে বিষ্ণুপ্রিয়া দেবী তাকিয়ে থাকে, ওই যায় চতুর্দোলা, ওই যায় নদিয়া নবদ্বীপবাসী, সবাই প্রভুকে দেখবে। কাঞ্চনারে, কাঞ্চনার দিকে তাকিয়ে বলছে, কাঞ্চনারে দেখ দেখ আমি কত বড় হতভাগী, আজ নদিয়া নবদ্বীপের সবাই গেল প্রভুর দর্শনে, কিন্তু আমার ভাগ্যে আর হলো না। ওরে শুনেছি প্রভু নাকি সন্ন্যাসী হয়েছে, আর সন্ন্যাসী মানে সে আর কোনোদিন গৃহে আসবে না, তাই আমিও আর কোনোদিন তাকে দেখতে পাবো না। তাই এখান থেকে তার চরণে জানিয়ে দিলাম, প্রভু গো তোমার ভক্তি তোমার ভালোবাসায় তুমি প্রভুকে পাবেই পাবে, কিন্তু একটি কথা তোমায় জানিয়ে দিলাম, তুমি যেদিন প্রভুর চরণ পাবে সেদিন এই অভাগিনীকে একবার স্মরণে রেখো, যেন অভাগিনীকে ভুলে যেও না, যেন আমায় ভুলে যেও না। নয়নের জলে কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া দেবী আছাড় খেয়ে পড়েছে। কাঞ্চনা তাকে তুলে নিয়ে নিজের ঘরে নিয়ে যাচ্ছে,
আর সে একটি কথাই বলছে যে আর যতদিন এই দেহের প্রাণ পাখি না যাবে শুধু আমার প্রভুর নাম গুণগান আমি গেয়ে যাব। বল, হরি বল। তাই চলে গেল বিষ্ণুপ্রিয়া দেবী। আর এদিকে সচিমাও প্রবেশ করলো কোথায়? শান্তিপুরে অদ্বৈত ভবনে। যখনই অদ্বৈত ভবনে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে যখনই মা নেমে দাঁড়িয়েছে, নিমাই নিমাই, বাবা নিমাই রে কোথায় গেলি বাবা? আয় আয়, তোর মা এসে গেছে, একবার আমার বুকের ধনে বুকে আয়। সন্তানকে দেখে না, যেন যুগ যুগ সন্তানকে বুকে জড়ায় ধরেনি, অমনি ছুটে এসে মহাপ্রভু মাকে জড়িয়ে ধরেছে। আর নিমাই নিমাই করে মাও তাকে জড়িয়ে ধরেছে। আর যখনই জড়িয়ে ধরেছে দেখছে মাথায় হাত দিয়ে, চোখে তো ভালো দেখতে পায় না, মাথায় হাত বুলিয়ে দেখছে তার ওই চাচুর চিকর কেশগুলো আর নেই, তার অঙ্গে কোনো ভালো বসন নেই। তখন বলছে, নিমাই এমন বেশ কেন তোর বাবা? কোথায় তোর চাচুর চিকর কেশ কোথায় বাবা? মা, ও মা, আমি যে সন্ন্যাসী হয়েছি, আর সন্ন্যাসী হয়ে এসব যে আমি কিচ্ছু রাখতে পারবো না মা, তাই তো আমার কাছে কিছু নেই। ও মা তুমি কেঁদো না। যখন বলেছে মা, মহাপ্রভুর অঙ্গে হাত বুলাচ্ছে সচিমা। মহাপ্রভু বলছে, ও মা তুমি এমন করে হাত বুলাচ্ছ কেন? হ্যাঁ, তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? ও মা কথা নয়, একটু শান্ত হও, কথা নয়। মা, ও মা তুমি কি চোখে ভালো দেখতে পাচ্ছ না? আমার অঙ্গে এমন করে হাত বুলাচ্ছ কেন? বাবা তুই তো আমার নয়নের মণি, আর মণি যদি হারিয়ে যায় হরি বল, হরি বল। সে কি চোখে দেখতে পায়? বল না, তুই তো আমার নয়নের মণি বাবা, তুই চলে গেছিস, আমি কি করে চোখে দেখব? কাঁদতে কাঁদতে তোর এই বুড়ি মা অন্ধ হয়ে গেছে। বাবা আমায় ছেড়ে যাস না বাবা। বেশ মা, তুমি এমন করে কাঁদছো, তুমি যদি অনুমতি না করো, তোমার অনুমতি বিনে আমি সন্ন্যাসী হব না, আমি আর যাব না, চলো তোমার সঙ্গে ঘরে ফিরে যাই। মা দেখলো যে না, এটা মিশ্র কুলবংশে হতে দেওয়া যাবে না, এটা অন্যায়। সে কি করেছে, বৈষ্ণব ধর্ম নিয়েছে, তাকে আমি ঘরে নিতে পারি না। তখন বলছে, নিমাই তোকে আমি ঘরে যেতে বলছি না বাবা, তুই যা, তুই যখন একবার সন্ন্যাসী হয়ে গেছিস, আমি তোর মা হতে পারি, কিন্তু তোর ভজনের বাধা আমি হতে পারি না। হরি বল, হরি বল। তুই প্রভুকে পাবি 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 বাবা, আমি তোকে আশীর্বাদ করলাম। তোর এত ভক্তি, এত ভালোবাসা, তুই তুই প্রভুকে পাবি বাবা, তুই যা, তুই চলে যা। তখন বলছে, মা আমি তো চলে যাব, তবে যাবার আগে তোমার হাতে একটু রন্ধন করো, একটু সেবা করে যাই। হরি বল। তোমার হাতে কতদিন সেবা করি না। তখন বলছি, তুই তো সন্ন্যাসী বাবা, তুই আবার আমার হাতে সেবা করবি? বলে, সন্ন্যাসী আমি জগতের জন্য হতে পারি, কিন্তু তোমার কাছে তোমার নিমাই ছিলাম, তোমার নিমাই আছি, তোমার নিমাই হরি থাকবো। বল, হরি বল। আর শোনো মা, এই নিমাই সারা জীবন 4 জায়গায় বাধা থাকবে। কোথায় জানো? শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে, আর নিত্যানন্দের নর্তনে, আর সচিমায়ের রন্ধনে। তাই মহাপ্রভুর ভোগ যখনই রন্ধন করবেন, তখনই সচিমায়ের নাম করলে তিনি কিন্তু স্বয়ং নিজে হাতে মহাপ্রভুর জন্য রন্ধন করে দেয়। তাই আজ যখন সকল কথা হয়ে গেল, তখন বলছে, মা তুমি একটু রন্ধন করো। সীতা ঠাকুরানী সকল কিছু গুছিয়ে দিল। মা সুন্দর করে রন্ধন করে আজ কি করলেন, তাকে সেবা করাচ্ছে, মনের মতো করে সেবা করাবে। তখন বলল, নিমাই তুই কোথায় যাবি বাবা সন্ন্যাসী হয়ে? মা আমি বৃন্দাবনে যাব। না বাবা, এই অনুমতি আমি তোকে দেব না, তুই বৃন্দাবনে যেতে পারবি না। তাহলে মা? বলি, তুই না বৃন্দাবনে না গিয়ে তুই কোথায় যাবি জানিস? নীলাচলে, পুরীধাম। তুই নীলাচলে যাবি কেন জানিস বাবা?
কারণ বৃন্দাবন অনেক দূর, হরি বল, এই হরি বল। বুড়িমা তোর খবর নিতে পারবে না। কিন্তু তুই যদি নীলাচলে থাকিস, যখন এই নদিয়াবাসী যাবে না, তাদের কাছ থেকে শুনে নেব আমার নিমাই কেমন আছে। তাই বাবা আমার কথা মতো মায়ের এই কথাটুকু রাখ, তুই নীলাচলে বাস কর। কি মা, তাই তো মহাপ্রভু কিন্তু নীলাচলেই তার যত লীলা তিনি করেছে। বৃন্দাবনে গিয়েছে ঠিকই, কিন্তু নীলাচলেই তিনি সকল কিছু করেছে। তাই আজ কি করলেন, আজ মা সকল কিছু রন্ধন করে দিল, সুন্দর করে আজ এক সন্তানকে কোলে বসিয়ে দিল। আর যখনই সন্তানকে কোলে বসিয়ে নিল, একদিকে আমার মহাপ্রভু যখন তাকে সেবা করাচ্ছে, সেবা করাতে করাতে পাশে নিতাই চাঁদ বলছে, মা আমি তোমাকে যে কথাটা দিয়েছিলাম, কথাটা কি রাখতে পেরেছি মা? তোমার সন্তানকে তোমার কোলে বসাতে পেরেছি মা? বলে, হ্যাঁ বাবা তুই কথা রেখেছিস। তাহলে মা এবার আমি আসি। মনে একটু দুঃখ নিয়ে চলে যাচ্ছি যে ভাইকে কোলে নিল, নিতাই চাঁদ একটু অভিমানী, হ্যাঁ ভাইকে নিল, আমাকে তো ডাকছেই না মা, যাই আমি চলে যাই। যখন চলে যাচ্ছে তখন পিছন থেকে মা বলছে, ওরে নিতাই, ওরে আমার পাগল ছেলে, তুই যাচ্ছিস কোথায়? আয় বাবা, একদিকে তোর ভাই বসেছে, একদিকে তুই বসবি, তাই না? আয় বাবা, দুই ভাই আমার কোলে আয়। তাই দুই ভাইকে কোলে বসিয়ে নিজের হাতে সেবা করালে, মনের মতো করে সেবা করিয়ে সেই শান্তিপুরে সেই সন্ন্যাসী রূপে মায়ের কোলে আজ দুই ভাইয়ের মধুর মধুর মিলন হলো। তাই গৌর হরি বল, হরি বল। হরি বল। জীবন তাই সকলে যার যার হৃদয়ে তা দর্শন করবেন এবং মনের যা বাসনা তাকে জানাবেন, কারণ এ জগতে তিনি ছাড়া আমাদের আর উদ্ধার করার কেউ নেই মা। তাই মনের কথা তাকে জানাবেন, আর সবাই যুগল মিলন দর্শন করবেন। সচি মায়ের কোলে বসল ছেলে গৌর আর নিতাই। সতী মায়ের কোলে নিতাই গৌর হরি বলুলু ধ্বনি উলু ধ্বনি। আমার গৌরনিতা। আস্তে 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 জল দিয়ে দাও, জল দিয়ে দাও। সতী মায়ের কোলে বসিল ছেলে আমার গৌরনিতা। তাই বদন ভরে গৌর ভক্ত গণে গৌর গুণ গায়। আরে ভক্তগণে বদন ভরে গৌর গুণ গায়। সচি মায়ের কোলে বসিল ছেলে আমার গৌরনিতাই। জয় রাধে। ঠিক হয়েছে? বুঝতে পেরেছি, পাশে প্রদীপ ছিল। সচি মায়ের কোলে নিতাই গৌরের মধুর মিলন হয়েছে। সবাই উঠে দাঁড়াবেন, সবাই মিলে আমরা দুটি ভজন গিয়ে আনন্দ করে ঘরে ফিরে যাব। জয় নিতাই গৌর হরি বল। সবাই উঠে দাঁড়ান, সবাই। জয় রাধে।